নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, নিজের ঘরে সেফ আছেন। এখন সব দিকেই ফ্লাড। তো আমি শাশ্বতী, আজকে একটা অন্য টাইপের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এটা হচ্ছে তারাপুর শিববাড়ি রোড। শিববাড়ি রোডের অবস্থা ভীষণ খারাপ। রোড কন্ডিশনটা আগে থেকেই অনেক খারাপ। বৃষ্টি দিলে তো অবস্থা এখন দেখতেই পাচ্ছেন কি হচ্ছে, আর রোদ দিলে পুরো ধুলোয় একদম খারাপ অবস্থা থাকে। এদিকের ঘরগুলো সব পুরো সাদা, ধুলায় ধুলায়। আমরা যে এই দিকের বাসিন্দারা, আমরা ডেইলি প্রবলেম ফেস করি। গাড়ি ডেইলি অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানুষে তো প্রোটেস্ট করছে, লোকাল মানুষরা প্রোটেস্ট করছে, বাট কোনো কাজটা সময়মত ঠিকঠাক হয় নাই। এর জন্য আজকে এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। মেইন কমিউনিকেশন, এটা কালাইন শিলচর রোড, কালাইন শিলচরের বাট কী অবস্থা আজকে। এই রাস্তাটা অনেক দিন থেকেই ভাঙা, পুরো ভাঙা। দুইটা পার্ট হয়ে গেছে, একদিকে একটু উঁচু আছে, আরেকদিক তো পুরো ডাউন। গাড়িগুলো যখন যায় পুরো তেরা হয়ে যায়। তো রাত্রেবেলা অনেক হেভি লোডেড গাড়ি যায়। তো এট প্রেজেন্ট এটা প্রোটেস্ট করা হয়েছে, গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। ওই সাইডে শিববাড়ির আগে রাখা হয়েছে, এখান থেকে হেঁটে এই জায়গাটা ক্রস করে আবার অটোতে করে যেতে পারছেন। শুধু ইমার্জেন্সি যেগুলো আছে কেস, ওইগুলো যেতে দেওয়া হচ্ছে অসুস্থ থাকলে। আর দেখুন, তার মধ্যে টু হুইলার্সগুলো চলছে, আর মানুষ তো মেলার মতো ঘুরতে এসেছে। আশা করছি রাস্তাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাক আর মানুষের এই কষ্টগুলো মিটে যাক। তো শিলচরের আরও অনেক জায়গায় অনেক সব দিকেই জল উঠেছে। আর টাউনের মিডিলে তো অনেকগুলো আর্টিফিশিয়াল ফ্লাডও আছে। কারণ শুধু 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 সবসময় প্রশাসনের যে দোষ থাকে তাও না, আমাদেরও দোষ থাকে। আমরা নালাগুলো, ড্রেনগুলো কীভাবে ব্লক হয়, গার্বেজগুলো ফেলে। তো সঠিক যদি এইগুলো প্রসেস সঠিক থাকতো তো হয়তো এই আর্টিফিশিয়াল ফ্লাডগুলো হতো না। দেখুন কিভাবে ভেঙেছে। আর এত লোক আসছিল কন্টিনিউয়াসলি, এখানে মেলার মতো লোক আসছে। অবশ্য সবার দেখার ইন্টারেস্ট থাকে। এই রোডে হিস্ট্রিতে ফার্স্ট টাইম এরম নদী ওভারফ্লো হয়ে জল উঠেছে রাস্তায়। ভাঙা ছিল ঠিকই, কিন্তু রাস্তাতে জল কখনো উঠেনি, এইবারই ফার্স্ট উঠেছে। লাস্ট যখন ফ্লাড হয়েছিল 2022-তে, তখনও এরকম রাস্তায় জল টল উঠেনি। বাট এবার নদী ওভারফ্লো হয়ে রাস্তায় জল উঠেছে। এত লোক আসছিল, সবাই আপডেটস দিচ্ছিল, নিউজ রিপোর্টার্সরা, ব্লগার্সরা, সবাই জনস্বার্থে এগুলো করছিল যাতে রাস্তাটা তাড়াতাড়ি মেরামত হয়ে যায়। তো আশা রাখছি রাস্তার জন্য তাড়াতাড়ি সব ঠিকঠাক হয়ে যায়। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। বাই বাই।